তো ভাইরা চলে আসছি বাজাজের শোরুমে। আর আপনারা আমার সামনে কয়েকটা বাইক দেখতে পাচ্ছেন। মূলত কিছুদিন যাবৎ বাইক আসছে না, যার কারণে এখন আপনারা পালসার বাইকগুলো দেখতে পাচ্ছেন না। তবে আজকে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করবো যে পালসার N160 এই বাইকটার একটা বেসিক রিভিউ। এটা আপনারা রাজশাহীর বাজাজ শোরুমে অ্যাভেলেবেল পাবেন। আসসালামু আলাইকুম, কী খবর আপনাদের? কেমন আছেন আপনারা? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে ব্লগটা স্টার্ট করছি ক্যাম্পাস থেকে। মূলত যাব আমাদের রাজশাহীর বাইকের যে সকল শোরুমগুলো আছে সেই শোরুমগুলোতে, দেখবো সেই শোরুমগুলোতে কী কী বাইক অ্যাভেলেবেল আছে এবং বাইকগুলোর প্রাইস কেমন। তো আশা করছি আপনি ভিডিওটা স্কিপ করবেন না, কারণ একটা ভিডিও মেক করতে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। ভিডিও বানাতে হয়, এডিট করতে হয়, আপলোড দেওয়া, অনেক অনেক কাজ থাকে। সব কিছুর ভিতর দিয়ে সময় করে নিয়ে একটা ভিডিও বানানো প্রায় একটা টাফ, বরাবর অনেকটাই টাফ হয়ে যায়। তো আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন, রাস্তার ভিউ দেখতে থাকেন। ভেবেছিলাম ভেতর দিয়ে যাবো, কিন্তু মেন রোড দিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি হবে। মূলত বর্ষাকালে বৃষ্টি হওয়াটা স্বাভাবিক, তবে আজকে তো যে ওয়েদার, বৃষ্টির কোনো নামগন্ধই নাই, বরঞ্চ প্রচুর পরিমাণে ভাই রোদে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।
তো বাইরে চলে আসছি বাজাজের শোরুমে। আর আপনারা আমার সামনে কয়েকটা বাইক দেখতে পাচ্ছেন। মূলত কিছুদিন যাবৎ বাইক আসছে না, যার কারণে এখন আপনারা পালসার বাইকগুলো দেখতে পাচ্ছেন না। তবে আজকে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করবো যে পালসার N160 এই বাইকটার একটা বেসিক রিভিউ। এটা আপনারা রাজশাহীর বাজাজ শোরুমে অ্যাভেলেবেল পাবেন। তো শুরু করা যাক রিভিউ। যদি আপনাদের সাথে আমি বাইকটার ফ্রন্ট টায়ার থেকে শুরু করি, তাহলে আপনারা বাইকের ফ্রন্টে দেখতে পাবেন যে হচ্ছে একটা 100 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে, যেটা মোটামুটি অনেক মোটা একটা টায়ার বলা যায়। আর এই টায়ার হচ্ছে অনেক ভালো একটা টায়ার, এমআরএফ ব্র্যান্ডের টায়ার ইউজ করা হয়েছে। আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে ব্রেমিকার একটা ক্যালিপার ইউজ করা হয়েছে। আর ফ্রন্টে 300 মিলিমিটারের একটা অনেক বড় ডিস্ক ইউজ করা হয়েছে, যেটা থেকে আশা করছি যে অনেক ভালো ব্রেকিং বাইট পাওয়া যাবে। আর এই বাইকটা কখনো আমার রাইড করে দেখা হয়নি, টেস্ট রাইড দেওয়া হয়নি। বাইকটা অনেক দিন যাবত এই শোরুমে আছে। তো আসলে যদি আপনাদের সাথে বাইকটার এবার রিয়ার টায়ার নিয়ে বলি, তাহলে রিয়ার ইউজ করা হচ্ছে 130 সেকশনের একটা টায়ার। তো টায়ার সাইজটা মোটামুটি ওয়াইড বলা যায়, তবে তারা আরেকটু ওয়াইড টায়ার ইউজ করতে পারতো তাদের বাইকে। অ্যান্ড যদি পেছনে যে টেল ল্যাম্প সেটা নিয়ে বলি, N160 টেল ল্যাম্প ভালোই লাগছে দেখতে মোটামুটি। অ্যান্ড বাইকটাতে তারা দেখতে পাচ্ছেন একটা স্প্লিট সিট ইউজ করা হয়েছে। আর যদি ফুটব্যাগ নিয়ে কথা বলি আপনাদের সাথে, বাইকটার যে ফুটব্যাগ এগুলা মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির। আর এগুলো অনেক ভালো। বাইকটা অনেক দিন যাবত এখানে শোরুমে পড়ে আছে, সেল হয়নি, যার কারণে একটু ধুলাবালু পড়ে আছে। আশা করছি তারা খুব দ্রুতই ওয়াশ করে ফেলবে। তো এই হচ্ছে বাইকটার বেসিক। এখনও যদি আপনাদের সাথে আমি বাইকটার কিছু ইঞ্জিন স্পেসিফিকেশন বলি, তাহলে ইঞ্জিনটা হচ্ছে 160 সিসির একটা ইঞ্জিন। আর এই ইঞ্জিনে কিন্তু 5 স্পিড গিয়ারবক্স ইউজ করা হয়েছে। N160 রিভিউ আশা করছি আপনারা অনেক রিভিউ দেখেছেন, বাট আমার রিভিউ দিতে একটু লেট হয়ে গেছে। আর যদি আপনার বাইকটার মিটারটা নিয়ে বলি, তাহলে এটা একটা এই সাইডে ডিজিটাল মিটার, এটা অ্যানালগ মিটার, সব কিছু একসাথে আছে, যেটা দেখতে একটা কম্বিনেশন দেওয়া হয়েছে সব কিছুর, মোটামুটি ভালো। আর বাইকটাতে একটা USB চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, যেটার সাহায্যে আপনারা আপনাদের ফোনকে খুব সহজে চার্জ করে নিতে পারবেন। আর এই বাইকটার যে সুইচ গিয়ার কোয়ালিটি, এগুলো মোটামুটি ভালোই বলা যায়। অ্যান্ড মিররের ভিজিবিলিটি নিয়ে যদি বলি, তাহলে এই মিররগুলো লক হয়ে আছে, মিরর নিয়ে কিছু বলা যাচ্ছে না আপাতত। আর দুই সাইডে দুটো বাটন দেখতে পাবেন, আপনি এটা দিয়ে সেট আর এটা দিয়ে মোড চেঞ্জ করতে পারবেন, এই যে এখানে দেওয়া আছে। আর ইন্ডিকেটরগুলো নিয়ে যদি বলি, তাহলে ইন্ডিকেটরগুলো হচ্ছে ফ্লেক্সিবল ইন্ডিকেটর ইউজ করা হয়েছে এই বাইকে। আর পালসার N160 যে হেডলাইট, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর একটা হেডলাইট। হেডলাইটের লুকস অনেক সুন্দর, গর্জাস একটা লুকস ইউজ করা হয়েছে হেডলাইটে। অ্যান্ড ফ্রন্টে যেই টেলিস্কোপিক সাসপেনশনটা, এটা মোটামুটি পালসার যেটা ডাবল ডিস্ক ABS সে বাইকটার মতোই মোটা, পাতলা সাসপেনশন ইউজ করা হয়নি, যার কারণে অনেক ভালো লাগছে। অ্যান্ড যদি আপনাদের সাথে আমি বাইকটার পেছনের যে ব্রেক সেটা নিয়ে বলি, তাহলে এই বাইকটাতে আপনারা পাচ্ছেন ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। আর এই বাইকটার যেই ব্রেকিং পেছনের, এটা আপনারা অনেক ভালো বাইক পাবেন ব্রেকের। একটু নয়েজ আশপাশ থেকে, এখানকার টায়ার হাগার দেখতে পাচ্ছেন। আর পেছনের যে নাম্বার প্লেট লাগানোর জায়গাটা, টেল ল্যাম্পের নিচের অংশ, এটাতে পুরো একটা টেল টাইডের মতো লুকস দেওয়া হয়েছে, যেটা অনেক ভালো লাগছে দেখতে। আপনাদের এক্সট্রাভাবে টেল টাইডি করে নেওয়ার কোনো দরকার হবে না। আর এই হচ্ছে বাইকটার ওভারঅল লুকস। যেহেতু এটা একটা বেসিক রিভিউ, অ্যান্ড তাই এই বাইকটা নিয়ে খুব একটা আলোচনা করছি না। আর এই বাইকটাতে কিন্তু পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে, যেটার থেকে আপনারা মোটামুটি ভালো ফিডব্যাক পাবেন। শুরুর দিকে একটু স্টিফার সাইডে থাকবে, বাট ধীরে ধীরে এটা হচ্ছে স্মুথ হতে শুরু করবে। অ্যান্ড আপাতত বাজাজের ব্যাটারি দিয়ে আছে গাড়িতে, লাইন দেন না। আচ্ছা আচ্ছা, এখন মূলত আপনারা বাজাজের শোরুমে এই বাইকগুলো আপাতত অ্যাভেলেবেল পাবেন না, ধীরে ধীরে অ্যাভেলেবেল হতে শুরু করবে। যখন ধীরে ধীরে অ্যাভেলেবেল হবে আমি চলে আসবো, তখন আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেবো। ডিসকভার আছে 110, প্লাটিনা আছে, আর এখানে ডিসকভার 110 আছে। এই বাইকগুলো ছাড়া মোটামুটি এখন আর কোনো বাইক অ্যাভেলেবেল নাই। এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আপনাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম N160 সম্পর্কে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভাইরা গেছিলাম, আপনাদেরকে তো দেখালাম বাজাজের শোরুমে, আর ম্যাক্সিমাম যে শোরুমে ভাই বাইক অ্যাভেলেবেল নাই, আছে খুব কম বাইক। এই বাইকগুলোর আপনাদের কি রিভিউ দিব, এগুলো তো আপনারা এলাকাতে অলওয়েজ দেখেনি, মানে সবার হাতে এই সকল বাইক থাকে, যেরকম 110 সিসির বাইক, 125 সিসির বাইক। তো আমি আর কোনো শোরুমের ভিতরে ঢুকলাম না। সুজুকি, টিভিএস এবং হচ্ছে আপনার হন্ডার শোরুমে যে বাইকগুলো নতুন আসছিল করে রিভিউ তো আমি আপনাদেরকে দিয়েছি, যার কারণে আমি হচ্ছে আর ওই শোরুমের ভিতরে গেলাম না, আগের বাইকগুলোই আছে। তো যখন নতুন বাইক আসবে আমি অবশ্যই শোরুমে যাব এবং ভিডিও মেক করবো, আপনাদেরকে আপডেট দিতে থাকবো।